আজ হচ্ছে সোমবার। আজ মহাশিবরাত্রি। আর ঘড়িতে এখন বাজছে সকাল 8টা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টস করতে একদমই ভুলো না। আজ যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। কাল খুব সকাল সকালই বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। প্রতি বছর শিবরাত্রির পরের দিন মানে শিব চতুর্দশী ছেড়ে যে অমাবস্যা লাগে, সেই অমাবস্যায় আমার দাদার বাড়ি মধ্যম গ্রামে, ওখানে মা তারার পুজো হয়। প্রতিষ্ঠা করা মা তারা রয়েছেন ওই বাড়িতে। বৌদি খুব মানেন মা তারাকে, যদিও আমিও মা তারাকে নিজের মা বলেই মানি। সেই পুজো আর ওখানে যেতে হবে, এই জন্য আজকে একটু কাজকর্মগুলো বেশি করেই করছি। জানো, আমার শরীরটা না খুব খারাপ, প্রচণ্ড জ্বর এসেছে কাল রাত থেকে। যাব কি যাব না সেটাও ভাবছি, কিন্তু যেতে আমাকে হবেই। গত বছরও যাইনি, তার আগের বছর দাদার বাড়িতে পুজো হয়নি, মেসো মারা গেছিল না, কাল ওষুধ ছিল ওই জন্য। আর গত বছর যায়নি কেন ভুলে গেছো তোমরা? দাঁড়াও বলছি কেন যায়নি। গত বছর এই শিবরাত্রিটা পড়েছিল ফেব্রুয়ারি মাসের 26 তারিখে। তখন তো আবার মহাকুম্ভের মেলাও চলছিল, মনে পড়েছে? আর সেই 26 তারিখে আমার যাওয়ার টিকিট ছিল। সেই যে গেছিলাম না, মথুরা, বৃন্দাবন, দিল্লি, আগ্রা, 4 জায়গার ট্রিপের প্রোগ্রাম হয়েছিল। জানো, খুব শর্ট নোটিশে প্রোগ্রাম হয়েছিল। বর্মশাই তো তখন ইউপিতে থাকতো। আর 31 জানুয়ারিতে ও এসেছিল, অফিসের একটা গেট টুগেদার ছিল আর কিছু অফিসের সব ফ্যামিলিদেরকে নিয়ে। তা ওখানে প্রতি বছরই হয়, এবছরটা যদিও বা হয়নি। তা ওখান থেকে এসে পরের দিন ছিল আবার সরস্বতী পুজো, পিকনিকের পরের দিন। পিকনিক থেকে আসার পর মানে বর্মশাই পিকনিক উদ্দেশ্যেই এসেছিল। এসে রাত্রিবেলাতে হঠাৎ শুয়ে শুয়ে বলছি, আচ্ছা তুমি আমাদেরকে টিকিট কেটে দাও, আমরা ঘুরে আসি ওখান থেকে, আর তুমি লখনৌ থেকে চলে এসো। হট করে কি যে হলো, রাতারাত্রি টিকিট কাটা হলো। যাওয়ার জন্য কাটা হয়েছিল, মানে আমি আমার ছেলে মেয়ে 3 জনা গিয়েছিলাম। আমার দিদি আর জামাইবাবু আমাদেরকে কলকাতা স্টেশন থেকে ট্রেনে তুলে দিয়েছিল। জীবনে প্রথমবার একা একা বাড়ি থেকে এত দূরের উদ্দেশ্যে রওনা। মনে অনেক টেনশন ছিল, ভয় ছিল। দিদি জামাইবাবুরা এসেছিল আমাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। আর আমাদের ট্রেন ছিল 26 তারিখে দুপুর 1:20 বোধহয় ছিল গোয়ালিয়র সুপারফাস্ট ট্রেন। আর আসার ট্রেন ছিল রাজধানী, দিল্লি থেকে রাজধানী ছিল, দিল্লি থেকে শিয়ালদার জন্য। আর যাওয়ার টিকিটটা ছিল আমাদের কলকাতা থেকে মথুরা পর্যন্ত। বর্মশাই কানপুর থেকে উঠেছিল ভোর রাতে। এখনও সব স্মৃতিগুলো চোখের সামনে ভাসে। কতই না ভালো ছিল, খুব মিস করছি যেন আজকের দিনটা। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 9টার সময়, 2 দিন আগেই লাগেজ গোছানো হয়ে গেছিল। সত্যি করে যাওয়ার দিনগুলোই হয়তো ভালো থাকে না, হাসার দিনগুলো হয়তো আরও খারাপ। কী যে মিস করছি সেই দিনগুলোকে। কত 26 তারিখে গিয়েছিলাম আর পৌঁছেছিলাম 27 তারিখে। 28 তারিখটা ছিলাম। আর 3 তারিখে দিল্লি থেকে বর্মশাই আমাকে আমার ছেলে মেয়েকে ট্রেনে তুলে দিয়েছিল, দিয়ে সে চলে গেছিল ওখান থেকে মিরাটে। সে যে কি মন খারাপ, ওকে রাস্তায় ছেড়ে আসতে সারা ট্রেন আমি কাঁদতে কাঁদতে এসেছিলাম। ওই 6টা দিন কত খুশিভাবে কাটিয়েছিলাম, জানি না সেই দিনটা আবার কবে আসবে। আর দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন খুব ভালো ঘুরেছিলাম। 5-6 দিনে কি আর বলো অতগুলো জায়গায় ঘোরা সম্ভব হয়? সেই চরকির মতো ঘোরা, পায়ের তলায় যেন সর্ষে ছিল, পা দুটো জিরাতই না,
শুধু রাত্রিবেলাতে এসে হোটেলে ঘুমানো, আবার সকালবেলাতে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা। আর স্মৃতি সবসময় মধুর হয়, কখনো বা দুঃখের হয়, কিন্তু এই স্মৃতিটা আমার কাছে খুবই সুখের। আর এই সুখের স্মৃতিটা চারণ করতে বেশ ভালোই লাগলো। আজ আসলে সেই দিনটা, তো ওই জন্য খুব করে মনে পড়ছে। দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সব কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। বড়মশাই মাটন নিয়ে এসেছে, কাল বেরোবো। এতগুলো মাটন আনার কি দরকার ছিল? বলেছিলাম অল্প করে নিয়ে এসো। কে কার কথা শোন, এক গাদা নিয়ে এসেছে। আর রান্না করছি, করে ফ্রিজে রেখে দেবো, ও যদি খায় তো খাবে। এই যে মশলা কষে মাটনটাকেও ভালো করে কষে নিচ্ছি, তারপরে প্রেশার কুকারে সিটি মেরে দিয়ে রান্না করে নিয়েছি। প্রেশার কুকার থেকে কড়াইয়ের মধ্যে শিফট করে নিয়েছি মাটনটাকে। বাজে দুপুর 2:40, কেবল স্নান সেরে উঠলাম। এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, এখানে রয়েছে লাউ শাক, অল্প কয়েকটা পাকোড়া রয়েছে, আর রয়েছে সজনে ফুল আলু চচ্চড়ি, এখানে রয়েছে লাল লাল মাটন উইথ আলু, আর রয়েছে এখানে আনারসের চাটনি। আবার চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। দেখেছো কাণ্ড? তোমাদের একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি। ওই দেখো লাগেজ গোছানো হয়ে গেছে। লাগেজ গোছানোর সময় দেখাতে ভুলেই গেছি। কাল তো সকাল সকালই চলে যেতে হবে দাদার বাড়িতে। আর আমার গলার পরিস্থিতি খুব খারাপ, প্রচন্ড জ্বর, কিন্তু কিচ্ছু করার নেই, মানবেই না, গত বছরও যায়নি। আর দেখো আজকে রাতের খাবারে রয়েছে সেই মাটন, আর বড়মশাই কিনে নিয়ে এসেছে তন্দুরি রুটি। এইখানে রয়েছে তন্দুরি রুটি, আরও আছে এগুলোর মধ্যে, আর রয়েছে এই হট রাসগোল্লে। চলো এসব দিয়ে ডিনারটা করছি, আর আজকে ব্লগটি এখানেই শেষ করছি। টাটা।